নারী কমিশন যে 318 পৃষ্ঠার যে রিপোর্ট দিয়েছে, আমি পুরাটা পড়েছি। এই 4 দিন মিলে পুরাটা শেষ করে আমি 13টা ভুল পেয়েছি, বাকি সবই ভুল। এই 13টা 100 ভাগের 100 ভাগ ভুল। ওরা প্রথমে যেটা জানাতে চায় যে স্বামী যদি স্ত্রীর সাথে মিলন করতে চায়, স্ত্রী যদি রাজি না হয়, স্বামী যদি জোর করে এই কাজ করে, তাহলে স্ত্রী তার পরের দিন যদি মামলা দেয়, তাহলে ধর্ষণ মামলা হবে, প্রমাণ হলে স্বামীর ফাঁসি। আমি আপনার কথা মেনে নিলাম ভাই, স্বামী জোর করে আপনাকে সংসার করতে চায়, আপনি রাজি না, আপনি ধর্ষণ মামলা দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, ফাঁসি দেওয়ার জন্য সাক্ষী লাগবে না? কথা বলছেন এখানে? এখন ওই জায়গায় কেউ কি ছিল যারা সাক্ষী দেওয়ার মতো? অথবা ওখানে সিসি ক্যামেরা দিয়ে রাখা লাগবে, অথবা ইউটিউবারদের পাঠিয়ে দেওয়া লাগবে যে দেখ। তা আপনি এদেরকে পাঠালে হবে? আমার এই জন্য একটা একটা করে যখন পড়লাম, আমার মনে হচ্ছিল এগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। ওদেরকে আর বাইরে রাখা ঠিক না, ওদের রুচি, ওদের সব বিকৃতি হয়ে গেছে, চেহারাও বিকৃত হয়ে গেছে। যে কয়টা চেহারা দেখলাম, একটাও মহিলার মতো লাগছে না। এখানে যারা পুরুষ মানুষ আছে, আমরা ঘোষণা দেব কি, পুরুষ ভাইরা পুরুষ প্যান্ডেলে চলে আসেন, মেয়েরা মহিলা প্যান্ডেলে চলে যান। আর যারা মহিলা না, পুরুষ না, ওদের কোন প্যান্ডেলে পাঠাবো? আমি ওদের চেহারার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল ওগুলো মনে হয় তৃতীয় লিঙ্গ। আপনি তৃতীয় লিঙ্গের কোনো কিছু বলতে পারেন, আপনি মহিলাদের পক্ষে বিপক্ষে কথা বলেন কোন কারণে? আপনি কি মহিলা? মেয়ে লোক হওয়ার জন্য যে সমস্ত সিমটম দরকার, আপনার তো কিছুই নেই। আমি নিচে নামলাম না, অনেক সাররা আছে তাই। এই জন্য আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক না। এদের পেছনে অবশ্যই রাঘব বোয়াল আছে, আমরা জানি। পৃথিবীর কোন রাঘব বোয়ালে কাজ হবে না। এদেশে 92% মুসলমান যতদিন আমরা আছি। কিছু না থাক আমাদের, অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলেন না কেন? এই জন্য আমরা চাই খুব তাড়াতাড়ি এই মানুষগুলোকে আপনারা পাবনায় পাঠান। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম হেমায়েতপুরে দেখার জন্য, যে দেখি পাগল এখন আর অত বেশি নেই। জিজ্ঞাসা করলাম একজনকে, বলছে হুজুর এখন প্রায় ভালো হয়ে যায়, পাঠিয়ে দেয়। কয়েকজন আছে, আমার তো মনে হচ্ছে নতুন কিছু পাগলের আমদানি হচ্ছে, এদের পাঠানো দরকার। নয়তো এরা এই কথা লিখলো কি করি? আপনি কিভাবে কি সাক্ষী জোগাড় করবেন? আপনি নিজেই বলেন। এটা পাগলের মাথায় তো এই চিন্তা আসা ঠিক না। দ্বিতীয় নম্বরে তারা লিখেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের পুরা বিরোধী। আল্লাহ পাক বলেন আলাহুল খালাক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, সিদ্ধান্ত তার। কথা বলেন না কেন? আপনি কোন সাহসে বললেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? এ দেহ আপনার কে বলেছে? আমি এখন 33 বছর বয়সে আছি, 34 বছর বয়স আগে বলেন তো আমার অস্তিত্ব ছিল? আমির হামজা না, আমার মা বাবার তো বিয়েও হয়নি 35 বছর আগে। তার মানে উল্লেখ করার মতো আমি আর কিছু ছিলাম না। হামজা তো দূরের কথা, আমাকে পর্যন্ত নিয়ে এসে বসিয়েছেন যিনি, তিনি কে? নেই থেকে হামজা পর্যন্ত যিনি বানিয়েছে, আস্তে আস্তে করে তার নাম আরবিতে বলা হয় রব। তারবিয়াতু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। নেই থেকে তারবিয়াতের মাধ্যমে একটার পরে একটা সিস্টেম পাল্টিয়ে যিনি তোমাকে পূর্ণতায় পৌঁছিয়ে দেয়, তিনি হচ্ছে রব। আমরা যাকে আল্লাহ বলি। সুতরাং যারা এই কথা লিখেছেন তাদের তো ঈমান নেই। আর কোরআনে কারিমের সূরা আরাফের 54 নম্বর আয়াতের পুরা বিরুদ্ধে এই কথা যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি আল্লাহর সাথে বিদ্রোহ করেছেন, আপনি বেঈমান হয়ে গেছেন। এই নারী কমিশনে যারা আছে এদেরকে যদি তাওবা করানো না হয়,
এই মানুষগুলো যদি নতুন করে মুসলমান না হয়, ঘোষণা দিয়ে গেলাম আজকে রেকর্ড হচ্ছে, এদের একজনও যদি মারা যায় এদের জানাজাও জায়েজ নেই, কবরে দেওয়াও জায়েজ নেই। কারণ জানাজা পড়াবো কি দিয়ে আমি, আর কবরে দেব কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এ পুরা কথাটাই তো মিথ্যা হয়ে যাবে যে আল্লাহর নামের উপরে রসুলের আদর্শের উপরে রেখে গেলাম। কই, আপনি তো আল্লাহর নামেও নেই, রসুলের আদর্শেও নেই, এই কথা বলছেন না কেন? এই জন্য আপনাকে আমি রাখবো কি করে? আপনার জন্য আমি মিথ্যাবাদী হব? কি কথা বলেন না কেন ভাই? আমি আপনার জন্য মিথ্যাবাদী হব? এই জন্য আপনাকে কবরে দেওয়াও ঠিক হবে না, জানাজাও ঠিক হবে না। আপনারা একটা কাজ করা যায় না, আপনারা হিন্দুদের মতো পড়িয়ে ফেললেও হবে না, কারণ হিন্দুরা তো মানবে না। আপনারা করব কি? কুকুর দিয়ে খাওয়ানো লাগবে। ডক্টর আহমদ শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, ও বলেছিল আল্লাহ বলতে কেউ নেই। ছাত্ররা জিজ্ঞাসা করছে, স্যার আপনি এই কথা বললেন? যা বলেছি, যা দেখি না তা বিশ্বাস করি না, এই জন্য ইসলাম ধর্ম আমি মানি না। তাহলে হিন্দু ধর্ম মানেন? বলছে না, ও ধর্ম আমি মানি না। তাহলে আপনি যদি মুসলমান দাবি না করেন, হিন্দু দাবি না করেন, আপনাকে তো পোড়ানোও যাবে না, কবরে দেওয়াও যাবে না, কি করব? বলছে আমার লাশটা ঢাকার মেডিকেল কলেজে দিয়ে দিও, ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে গবেষণা করবে, শিক্ষা পাবে। মারা যাওয়ার পরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে ঢাকা ভার্সিটিতে, ঢাকা মেডিকেলে। মেডিকেলের মুসলমান ছাত্র ছাত্রী যারা, তারা মিছিল আরম্ভ করেছে, জানে না এই নাস্তিকের লাশ আমরা এখানে ঢুকতে দেব না, কারণ যে আল্লাহকেই মানে না, ওরে কেটে আমরা কি পাবো? ওর নাপাক শরীর যেন এখানে না ঢোকে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার চিন্তা করছে, ভার্সিটির ছেলে মেয়েরা ও না জানি খেপে গেলে আমার গাড়িতে যদি আগুন লাগিয়ে দেয়, ও মরা শয়তানের সাথে আমি জীবিত মানুষও পড়ে যাব। দরকার নেই ভিক্ষা, আগে কুকুর সামলা, দে গাড়ি ঘুরিয়ে টান। এখন ঢাকা মেডিকেল নেয়নি, হিন্দুদের মতো পুড়িয়ে ফেলা হয়নি, মুসলমানের কবরে দেওয়া হয়নি। কি হয়েছে? জীবনের শেষ ইতিহাস আমি পড়ে দেখেছি, হয়তো ওকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, কুকুরে শ্রীগালি খেয়েছে। আহ্বান জানাচ্ছে, যদি কপালে হেদায়েতের মতো কিছু থাকে আপনি ফিরে আসবেন, আর যদি একেবারে আবু জেহেলের মতো হয়ে যান, এ দোয়ায়ও কাজ হবে না। আমরা বলছিলাম কি, একটা একটা করে আল্লাহর আইনগুলো যারা পাল্টিয়ে, আপনাদের নিজেদের জীবনেও ক্ষমতা নেই, আপনার পেছনে কারা রাঘব বোয়াল আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাবো, এগুলো ধরেন, না হলে এই ভুল সিদ্ধান্তের কারণে ইসরায়েলের মতো, আমেরিকার মতো যদি দাবানল একবার চলে ওঠে বাংলাদেশে, শুধুমাত্র বন জঙ্গলের দাবানল না, মুসলমানদের দাবানল সামাল দেওয়া যাবে না।